এই নৌকাটা আমাদের কোন নদী পার করে গো মা? গীতা হলো নৌকা, যে নৌকা আমাদের জাগতিক নদী পার করে না ভব নদী পার করে। এই ভব নদীর ঘাটে আমরা কখন দাঁড়াবো? কখন দাঁড়াবো? মৃত্যুর সময় একবার। এই কারণে বলা হলো, এই যেদিন আমি ভব নদীর ঘাটে দাঁড়াবো, সেদিন যদি গীতা মায়ের কৃপা থাকে, গীতা মা আমাকে কৃপা করে, গীতা মা আমাকে দয়া করে কোন নদী পার করাবে? কোন নদী? ভবনদী পার করাবে। গীতা মা আমাকে ভবনদী পার করাবে। কারণ গীতা মায়ের কৃপা যদি না থাকে, সবাইকে ভবনদীর ঘাটে গিয়ে বসে থাকতে হবে। ভবনদী আমরা কেউ অতিক্রম করতে পারবো না। একবার তার মানে মা, গীতা বলা হলো, গীতার মধ্যে গীতাটা হলো একটা নৌকা। গীতাটা কি গো মা? নৌকা। এই নৌকার মধ্যে কারা উঠতে পারে গো মা? এই নৌকার মধ্যে কারা উঠতে পারে? জাগতিক ভাবে যদি আপনি এক স্থান থেকে আরেক স্থানে যান নৌকাতে করে, তাহলে মাঝিকে কি দিতে হবে? করি দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। তাহলে মাঝি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে যাবে। ঠিক সেই রকম গীতা মা আমাদের ভবনদী পার করবে। এখন গীতারূপ নৌকার মধ্যে আরোহণ করতে গেলে আমার করণীয় কি গো মা? ভগবান গীতার মধ্যে বলে দিয়েছেন, গীতারূপ নৌকার মধ্যে সবাই আরোহণ করতে পারবে না। গীতারূপ নৌকার মধ্যে তারাই আরোহণ করতে পারবে যারা সমস্ত কর্মফল গোবিন্দের শ্রী চরণ কমলে সমর্পণ করবে। একবার যারা অনন্য ভক্তি যোগের মাধ্যমে কাকে ডাকবে গো মা?